ওর বাবার কলিগ দিয়েছে। এসেছিল তোর বাবার কলিগ? পাকা না কাঁচা? আস্তে আস্তে খাওয়া খাওয়া হয়ে যাবে। ডাকছে যা দেখছে তোমাকে। সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি ঝালের মধ্যে, আর এর মধ্যে একটু ফুটবে, কারণ মাছটা পুরোপুরি তো সেদ্ধ করিনি। ঝিরি 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 বৃষ্টি পড়ছে, রবিবারটা পুরো মেঘলা। আর আমাদের এখানে দেখছে যে পাখিরা কোন দিকে যাচ্ছে, তাক করে পাখি ধরবে। তাই তো সকাল থেকে আকাশের মুখটা থমথমে হয়ে রয়েছে। চারিধারটা দেখাচ্ছি, দেখো গাছের পাতাও নড়ছে না। চোখের নিচ থেকে ঘুম একদম ছাড়ছে না। এখন 9টা বাজে, চা এখনো খাইনি। চাটা রেস্টে দিয়েছি, চাটা হয়ে গেছে, একটা প্লেট চাপা দিয়েছি, এবার চাটা ছাঁকবো খাবো। আর আমার কর্তা বেরিয়েছিল অনেক সকালবেলা, তো এসে আবার শুয়ে পড়েছে, তাও আবার উঠে আবার যাবে, ওর তো ছুটি নেই, বেরোয়। আর বাঘা এখানে চুপচাপ শুয়ে আছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিটা না হলেও এখানে খুব একটা, কালকে একটুখানি ঝড় হয়েছিল, তাও না বলার মতো। আর মনে হয় অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঝিরি ঝিরি পড়ছে এখন। তো আজ সারাদিনই মনে হচ্ছে এরকম ওয়েদার হয়ে থাকবে, তা হলেও রোদ্দুরের হাত থেকে একটুখানি বাঁচবো। এটা ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে গেছে, আর মেঘ ডাকছে, বলছিল অনেকদিন ধরে যে হবে। তো এই দিনের শুরু হলো বন্ধুরা, তারপরে অনেক কাজ আছে, সঙ্গে থাকো। বৃষ্টি তো এসে গেল, আর এই যে শুয়ে আছে, আর বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, যাবে আর চল। কালকে কৃমির ওষুধ খেয়েছে, আজ সকাল থেকে একটু পটি করে। ওর বাবার কলিগ দিয়েছে। এসেছিল তোর বাবার কলিগ? না, তাহলে চলে গেছে, স্টেশনে এসেছিল। ও তো হিংসা করো, পাকা না কাঁচা? জোর করে ঢোকাচ্ছে, দেখো বন্ধুরা। আজকে রবিবার, কিন্তু আজকের দিনটা না একদমই ভালো কাটেনি, কারণ বাঘাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। আগের দিনকে তোমরা দেখলে যে ওদেরকে ওষুধ খাইয়েছি, আজকের দিনটা না ও পুরো নিস্তেজ হয়েছিল, এরকম কিন্তু হয় না। তো একটা ভয় ধরে গেছে, যেহেতু বয়স হয়েছে, তো জানি দুখানা ওষুধ একসঙ্গেই খেতে হয় কৃমির, কিন্তু যেহেতু নিতে পারছি কি না একটা সকাল থেকে টেনশান, সকাল থেকে হয়নি, বেলা বাড়বার সঙ্গে সঙ্গে আমার মাথায় অনেক রকম চিন্তাভাবনা কাজ করছিল। দেখো কীরকম নিস্তেজ হয়ে পড়ে আছে, সারাদিন কিছুই খায়নি, সারাদিন কি বলো রাত্রেবেলাও কিছু খায়নি, আর খুব দুর্বল হয়ে চুপচাপ শুয়েছিল, এরকম কিন্তু এর আগে হয়নি। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার কর্তাকে আমি ম্যাগি করে দিলাম তাড়াতাড়ি, আর সকাল থেকেই মনটা একটু ভালো ছিল না, সেই জন্য ম্যাগি তাড়াতাড়ি করে দিলাম, কারণ ও তো আজ রবিবার তাড়াতাড়ি কাজ থাকে, এই জন্য বেরিয়ে গেল ম্যাগি খেয়ে। আর আমি দেখো ঘরটা পুরো ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যে সিঁড়িটাও ঝাড় দিয়ে দিই, সেটা সিঁড়িটা ঝাড় দিয়ে দিলাম, বাইরে ঝাড় দিয়ে দেবো, সিঁড়িটায় তো ঝাড় দেওয়াই হয় না, ওই জন্য মনে হলো একটু সিঁড়িটাও ঝাড় দিয়ে দিই। আর সিঁড়িটা ওই বুধবার দিনকে হচ্ছে মুছেছিলাম মোটামুটি, তো আজকে আর মুছবো না, আবার দুদিন পরে মুছবো। একসঙ্গে এত খাটানি করলে না শরীর আপনা আপনি খারাপ হয়ে যাবে। আর এইদিকে এত ধুলো হচ্ছে না সিঁড়িতে, আর সিমেন্ট তো কাজ তো হয়ে গেছিলো, তখন তো সিঁড়িতে ওঠাই যেত না, কারণ কি বলো তো সারা জায়গা তো বালি, ঝাড় দিয়েও কোনো লাভ ছিল না। দেখো ভালো করে ঝাড় দিয়ে এই বাইরের ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, সিঁড়িগুলো ঝাড় দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দেবো, জল দেওয়া হয়নি। তারপরে ঝাড়ফাড় দিয়ে এবার আমি আমার টিফিন খাওয়ার জন্য হচ্ছে
এখানে আগে ভেবেই রেখেছিলাম আমি ম্যাগি খাবো না, আমি চাউ অল্প একটুখানি ছিল, সেই চাউটা না কদিন ধরেই করা হচ্ছে না, প্রায় কি বলবো তোমাদের 2 মাস ধরে চাউটা পড়ে রয়েছে, অল্প এইটুকুই চাউ ছিল। তো এই চাউটা না শেষ করলে আর নতুন চাউ কিনবো না। আর চাউ খুব একটা খাই না, অয়েলি জিনিস যতটা পারি অ্যাভয়েড করি। তো ম্যাগিটা ওকে করে দিয়েছি, ম্যাগি আবার খেয়েছে, কিছুটা রেখেও দিয়েছে। তো ভাবলাম যে চাউটা আমি বরঞ্চ অল্প একটুখানি নিয়ে একটুখানি খেয়ে নিই, খিদেও পেয়েছে, কারণ 11:30 পুরো বাজতে চললো। ওই দেখো আমি নিয়ে তারপরে বসলাম, বসে একটুখানি খেয়ে নিয়ে তারপরে আর যেই সমস্ত কাজ আছে, ঘর মোছা আছে, কয়েকটা বাসন আছে, সেগুলো সব মাজতে হবে, সেগুলো চিন্তা করছিলাম। আর বাঘার কথা চিন্তা করছিলাম, মাথায় অনেক রকম আসছে, কারণ আমার না এখন গিল্টি বোধ হচ্ছে, আমার না খালি মনে হচ্ছে যে বাঘাকে তো খাওয়ালাম, ও কি পারমিট করতে পারবে, এই সমস্ত চিন্তাভাবনা আসছে। তো আমি ভাবলাম যে থাকে দেখা যাক, কারণ তারপরে তো ডাক্তারের নাম্বারও তো আছে, দেখা যাক আজকে সারাটা দিন। তারপরে দেখো এখানে আমাদের এই রিক হচ্ছে গাছে উপরে উঠেছে, আম গাছ ওই সাইডে রয়েছে, তো বা সাইডে অনেকগুলো ঝুলে আছে, না ওই দিকে গাছের উপরে উঠে আম পাড়ছে, ভর্তি আম হয়েছে জানো তো। আর এইটা হচ্ছে হিমসাগর আম গাছ, হিমসাগর আম এই সময় কি ভালো লাগে বলো। তো কাঁচা আম হয়ে আছে, কাঁচা আমগুলো অনেকগুলো পেকেও যাচ্ছে, তো কাঁচা আম তুলবে বলে এইখানে উঠেছে। আর ও মাঝে মাঝে এই গাছে ওঠে, আমাদের বৃহস্পতিবার হলে যে আমের পল্লব ওই পেরে দেয়, মাঝে মাঝে এরকম কাজ থেকে বিরতি নিতে বেশ ভালোই লাগে। আমরা এরকম দাঁড়িয়েছিলাম দেখলে, আম পাড়া দেখছিলাম, তারপরে বাড়ি চলে এলাম। সামনের দিকে রাজকুমার যাচ্ছে বেড়ালটা, আর পেছনে দেখো শনটাই যাচ্ছে, ওর পশু পাখি খুব ভালোবাসে শনটাই। কিরকম একটা রং করেছে না চারিদিকটা, কিরকম একটা রং হয়ে আছে না চারিদিকেরটা। হ্যাঁ, আর এইদিকে আমারটা লাগছে, আবার তুলতে হবে, কতগুলো মেলছে দেখো। জামাগুলো তো ভিজে গেল, যেইগুলো আছে, বৃষ্টি আসবে একটু জামা কাপড়গুলো মেলবে। বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এলো, বললাম যে এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু এত জামা কাপড় মেলে দিয়ে গেল। তারপরে পুরো আধ ঘন্টা বেশ টানা বৃষ্টি হলো, দেখো জল দাঁড়িয়ে গেছে কোনো কোনো জায়গায়। আর আমাদের বাড়ির যে পেছন দিকে যে মাটি ফেলা হয়েছে ওখানে তো হাঁটাই যাবে না, প্রস্তুত বৃষ্টি হয়ে গেল, আবার মনে হচ্ছে মেঘ করেছে ওই দিকটা, আবার একটু বৃষ্টি নামবে। আজকে দেখো কত আমের সংগ্রহ হচ্ছে, আমার বর আবার ওই কি সিঁদুরে আম এনেছে। আর এখানে বাঘাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এক তো শরীরটা ভালো নেই, আর কালকে থেকে পটি হয়নি, সব থেকে যেটা চিন্তার বিষয়। কৃমির ওষুধ খেলে না পটি হলে গেলে ঠিক হয়ে যেত, সারাদিন আজ পটি করতে চাইছে না, আমার বর জোর করে ওকে নিয়ে যাচ্ছে। আর একটা কী জানো তো, ওর পিটপিটে আছে, বৃষ্টি হলে ও বাড়ি থাকতেও তাই, একদম বাইরে যেতে চাইতো না, কাদা লাগবে পায়ে। এত পরিষ্কার কুকুর তোমরা দেখেছো? ওই দেখো আমি ওটা কিন্তু বন্ধ করে দিচ্ছি, ভাবছে যে যাবে কি না, দেখছে দেখো না, দেখছে দেখো না যাবে কি না, ভেবে যাচ্ছে। বৃষ্টি হলে ওই শুরু হলো, যেতে চায় না বাইরে, ডাকছে যা, দেখছে তোমাকে। ওই দেখো চলে গেল ওদিকে। হ্যাঁ, ওই বৃষ্টি হয়েছে যেতে চাইছে না, কিন্তু ওরা করলে না, কালকে ওষুধ খাইয়েছি তো, শরীর খারাপ হয়ে যাবে। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার ওই আধ ঘন্টা মতো ভেজানো থাকে। আর এই চালটা না খুব ভালো এনেছি, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আগের চালের থেকে ভালো। মোবাইল দেখতে ব্যস্ত। বাবলা, কি হয়েছে বাবা? আজ বাবা তো মাছ এনেছে, মাছ খাবি তো? আজ মনটা সকাল থেকে তো এরকম হয়ে আছে কেন? রেগে যাচ্ছিস, বাইরে যেতে চাইছিস না, হ্যাঁ? কি রে? রেগে আছে, রেগে আছে বহুত খুব।
পায়খানা যেতে চাইছে না, বাইরে যেতে চাইছে না। চুচু চুচু আবার কি হয়েছে বন্ধুরা? একটু আলু ভাজছি আজকে। হ্যাঁ, চোখ টোক কিরকম করে আছে দেখো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, বুঝে আছে মুডটা খারাপ আজকে। সারা সপ্তাহ জুড়ে বেশ ভালোই শাকসবজি খাই আমরা। আর আমি তো খুবই ভালোবাসি শাকসবজি খেতে, তার সঙ্গে সঙ্গে আমার বরকেও খাওয়াই। আগেও না অনেক কিছুই খেতে চাইতো না, কিন্তু আমার পাল্লায় পড়ে অনেক কিছুই খায়। তো আমি ভাতটা জানো তো কম খাই, একটু মোটার ধাত আছে তো, তরকারিটা আমি বেশি খাই, ওই জন্য বেশি করে শাকসবজি আমি রান্না করি। আর আজকে মনে হলো বেশ হাবিজাবি করবো না, আলু বরবটি ভাজা আর মাছের ঝাল। স্নান করার পর একটুখানি চা না খেলে যেন ভালো লাগে না। আর চা দ্বিতীয়বার আজকে করিনি, অনেকটা চা ছিল, যেহেতু বাবা আসেনি সেজু এই যে চাটা আছে ওই জন্য যা ছিল সেটাই ঢেলে নিলাম। বন্ধুরা আলু আর বরবটি ভাজছি। আজকে না একদম রান্না করতে একদম ভালো লাগছে না, মনে হচ্ছিল যেন অর্ডার দিয়ে দিই। দিন কি খেয়েছিলাম বিরিয়ানি, রাত্রেবেলা করেছিল, রাত্রেবেলা খেয়েছিলাম। আর এখন হচ্ছে আলু আর বরবটিটা ভাজছি। মাছ এনেছে রবিবার, আজকে মাছ এনেছে, দই মাছ করবো আজকে। মনে হচ্ছে রবিবারটা দেখবে একটু অন্যরকম মনে হয়, যে একটু অন্যভাবে। প্রথমে ভেবেছিলাম যে এই যা চাল আছে যে ডিম বিরিয়ানি করবো, মাংস যেহেতু নেই সেহেতু ভেবেছিলাম যে ডিম বিরিয়ানি করবো, কিন্তু বিরিয়ানি মশলাটাও নেই। আর গোটা আছে সেইগুলো হচ্ছে গোলমরিচটা নেই, যেমন অনেকগুলো মশলা নেই। তাই ভাবলাম যে থাকবে অন্যদিনকে করবো বিরিয়ানি। আর আলু আর বরবটি ভাজিয়ে মাছের দই মাছ করবো, আর কালকে একটু ডাল ফাল আছে সেই দিয়ে হয়ে যাবে। আর এতক্ষণ ধরে একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটার জন্যই মনে হচ্ছিল যে কিছু করবো না, চুপচাপ বসে বসে বৃষ্টি দেখি। আর খুব মুভি দেখতে ইচ্ছা হচ্ছে বন্ধুরা, খুব মানে সিনেমা দেখতে ইচ্ছা হচ্ছে, ভালো সিনেমা। সময় মনে হয় না যে একটুখানি অন্যরকম ধরে ভালো হয় দিনটা, তাই ব্যাপার। কি করবো, আর এগুলো করতে তো হবে, ওই জন্যই আলুটা ইচ্ছা মনে হলো হঠাৎ যে একটু আলু ভাজা করি। হাবিজাবি তো অনেক দিন খাচ্ছি, কোথায় আলু পটলের ডালনা, কোথায় শুক্তো, কোথায় তেতো, মানে হাবিজাবি সবজি টবজি অনেক খাওয়া হচ্ছে, একটুখানি ছিপছিপে। আর মাছটা তো সবসময় মানে ঝোলই করছি গরমের জন্য। আজকে ভাবলাম একটু রিচ করি, একটু অন্যভাবে খাই, আর রবিবার বলেই এটা মনে হচ্ছে। ওই জন্য এই আলুটা ভাজলাম একটু পেঁয়াজ দিয়ে, আলু আর বরবটি, এটাই ব্যাপার। বন্ধুরা এই সাদা তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ বাটা বেশি দিয়েছি, আর 2 কোয়া রসুন দিয়েছি, একটুখানি আদা দিয়েছি, পেঁয়াজটাই দিয়েছি একটু, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এধারে হচ্ছে মাছটাকে মোটামুটি করে ভেজে নিয়েছি, মাছটা বেশিরভাগ সেদ্ধই হবে, দই মাছ করছি। আর এইখানে রেখেছি সর্ষে বাটা আর দইয়ের কাঁচ, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিয়ে, সর্ষের যে ছেঁকে নিয়ে যে জলটা, আর এইটা হলুদ ছাড়া বেটেছি, দেখো হলুদ ছাড়া বেটেছি, দই বলছি, সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি ঝালের মধ্যে। আর এর মধ্যে একটুখানি ফুটবে, কারণ মাছটা পুরোপুরি তো সেদ্ধ করিনি, দেখো আস্তে আস্তে হোক, তারপরে লাস্টে নামানোর কিছুক্ষণ আগে দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে দিলাম, দই মাছ করছি, দই মাছ করছি। মা খাওয়া দাওয়া করে এসছে, মাকেই বলছিলাম যে দই মাছ করছি। আমাদের বাড়িতে এমনি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আমরাই শুধু দেরি করে খাই। তো দইটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি, চাল ভাজা আর বাদামটা। ঘুমিয়েছো না? চোখ টোক ফুলে গেছে, দেখতে পাচ্ছি আমিও ঘুমানো হয়নি, এটা বই দেখছি। বাবা দুপুরবেলা একটা লোকের কাছ থেকে, লোকটা প্রায়ই আসে, বাদাম আর চাল ভাজা আমার জন্য কিনেছে, তাই সন্ধেবেলা মেয়েকে দিতে এসছে। এটাই বলছে বাবা, ঠিক যা কিনে সেই বুকে করে নিয়ে আসে। তো এই দেখো আমি টিভি দেখছি, টিভি দেখতে দেখতে চা খাচ্ছি। বাবাকেও একটুখানি মুড়ি আর চা দিয়েছিলাম, বাবা খেয়ে দোকান খুললো।
তো এই খেতে খেতে টিভি দেখছি আর সারাটা দিন এইভাবেই ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা এখনকার মতো।